নমস্কার বন্ধুগণ, জার্নি অ্যালন স্যাম চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগতম। কেমন আছেন বন্ধুগণ? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন। আজ আমি চলে এসেছি সিঙ্গুরের ঐতিহ্যবাহী জগন্নগর আনন্দময়ী কালীবাড়িতে। এই কালীবাড়িতে চলছে বাৎসরিক উৎসব ও অন্নকূট মহা উৎসব। কয়েক মাস আগে আমি এই মন্দিরের উপর আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম এই মন্দিরে কিভাবে আসবেন, মন্দিরের পূজার সময়সূচি, মন্দিরের ইতিহাস, মন্দিরের নানান গুরুত্বপূর্ণ তথ্য। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই মন্দিরের বাৎসরিক উৎসব ও অন্নকূট মহা উৎসবের ভক্তিময় পরিবেশ। এখন দেখে নেব কিভাবে এই মন্দিরে আসবেন। এই মন্দির আসার জন্য হাওড়া বর্ধমান কল লাইনের ট্রেন ধরে আসতে হবে মির্জাপুর বাঁকিপুর স্টেশন। মির্জাপুর বাঁকিপুর স্টেশনে নেবে স্টেশনের পিছন দিকে এগিয়ে এলেই রয়েছে মেন রাস্তা। এই মেন রাস্তার ডান দিকের রাস্তা ধরে হেঁটে যেতে হবে। সামনেই রয়েছে লেভেল ক্রসিং পার হয়ে আমাদের যেতে হবে। সামনেই দেখা যাচ্ছে লেভেল ক্রসিং। এই লেভেল ক্রসিংয়ের পাশ দিয়ে যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে 10 থেকে 12 মিনিট হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব মন্দিরে। রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার উপরে একটি তোরণ করা রয়েছে, আর তোরণের উপর লেখা রয়েছে জগন্নগর কালীবাড়ি অন্নকূট মহা উৎসব। স্টেশন থেকে 5-6 মিনিট হেঁটে এগিয়ে আসতে রাস্তার বাঁদিকে পড়ল আনন্দময়ী খেলার মাঠ। এই আনন্দময়ী খেলার মাঠেই বসেছে বাৎসরিক উৎসব ও অন্নকূট মহা উৎসব উপলক্ষে বিশাল বড় মেলা। মন্দিরের দিকে যাওয়ার পথে রাস্তায় বেশ ভক্তদের ভালোই ভিড় রয়েছে। সামনের এই রাস্তা দিয়ে স্টেশন থেকে হেঁটে এলাম, আর হেঁটে এগিয়ে এসে এই ডান দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তা ধরে 1 মিনিট হেঁটে এগিয়ে গিয়ে ডান দিকেই রয়েছে মন্দির। মন্দিরের রাস্তা ধরে যাওয়ার পথে ভক্তদের বেশ ভালোই ভিড় রয়েছে। মেন রোড থেকে 1 মিনিট হেঁটে এগিয়ে এসেই সামনেই রয়েছে 9 চূড়া বিশিষ্ট নবরত্ন মন্দির। মন্দিরের সামনে আলপনা দেয়া রয়েছে এবং আলপনার ওপর গোল করে প্রদীপ জ্বালানো হয়েছে, আর মন্দিরের সামনে হোমযজ্ঞ করার প্রস্তুতি চলছে। বাৎসরিক উৎসবের সময় জগন্নগর কালীবাড়ি একেবারে অন্য রূপ নিয়েছে। মন্দির প্রাঙ্গণ সুন্দরভাবে ফুলে সাজানো, আর মন্দিরের চারিপাশে ভক্তের ভিড়। মন্দিরের সামনে হচ্ছে হোমযজ্ঞ। মন্দিরের বাঁদিকে ও ডান দিকে ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন হোমযজ্ঞ দেখার জন্য ও মায়ের দর্শনের জন্য। মন্দিরের ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণ ও সুভদ্রা বলরাম জগন্নাথ দেবের মন্দির। মন্দির প্রাঙ্গণে ঘণ্টার ধ্বনি আর মন্ত্র উচ্চারণে ভরে উঠেছে পুরো পরিবেশ। এখন মন্দিরের সামনে হচ্ছে হোমযজ্ঞ। জগন্নগর কালীবাড়ি শুধু একটি মন্দির নয়, এটা বহু মানুষের ভরসা এবং বিশ্বাসের জায়গা। এখানে এলে মনটা এমনিই শান্ত হয়ে যায়। এই মন্দিরে শুধু স্থানীয় মানুষরা নয়, দূর দূরান্ত থেকেও বহু ভক্ত ছুটে আসেন মা কালীর আশীর্বাদ নিতে। মন্দিরের পিছনে রয়েছে মায়ের পুকুর, আর মায়ের পুকুরের পাশ দিয়ে একটি রাস্তা চলে এসছে শিবদুর্গা মন্দিরের দিকে। আর এই শিবদুর্গা মন্দিরের পাশেই চলছে অন্নকূট মহোৎসবের ভোগ রান্নার প্রস্তুতি। এই অন্নকূট উৎসবে ভক্তদের ভালোবাসা আর কৃতজ্ঞতার প্রকাশ, যেটা এই মন্দিরে এলেই বোঝা যায়। অন্নকূট মহোৎসবে ভোগ রান্না করা হচ্ছে বড় বড় কড়াইয়ে। এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো অন্নকূট মহোৎসব। মা কালীর সামনে ভক্তি ভরে সাজিয়ে তোলা হয় নানান রকম ভোগ, অন্ন, ডাল, সবজি, চাটনি, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। মন্দিরের পিছনের দিকে এলে রয়েছে শিবদুর্গা মন্দির। মন্দিরে রয়েছেন দেবাদিদেব মহাদেব ও পার্বতীর মূর্তি। পাশের গর্ভগৃহে রয়েছেন স্বামী বিবেকানন্দ, মা শারদা ও রামকৃষ্ণের মূর্তি।
মায়ের মন্দিরের বাঁদিকে অন্নকূট মহোৎসবের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। প্রসাদ গ্রহণের জায়গায় ভক্তরা বসে প্রসাদ গ্রহণ করছেন। এই অন্নকূট শুধু ভোগ নয়, এটা ভক্তদের ভালোবাসা আর কৃতজ্ঞতার প্রকাশ। মনে করা হয় মা কালীর ভোগ প্রসাদ গ্রহণ করলে সবার জীবনে শান্তি সমৃদ্ধি ফেরে। এই বিশ্বাসে প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে ভিড় করেন। মন্দিরের ডান দিকের রাস্তা দিয়ে পিছনের দিকে গেলে রয়েছে শিব দুর্গা মন্দির, আর শিব দুর্গা মন্দিরের পিছন দিকে করা রয়েছে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য জায়গা। সেখানেও দলে দলে ভক্তরা যাচ্ছেন প্রসাদ গ্রহণ করার জন্য। এই মন্দিরের উৎসব আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস আর ভক্তি আজও মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই ব্যস্ত জীবনের মাঝে এমন কিছু মুহূর্ত দরকার যেখানে আমরা একটু থামি, নিজেদের মনটাকে সময় দিই। জগন্নগর কালীবাড়ির বাৎসরিক উৎসব ঠিক সেই অনুভূতিটাই দেয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জগন্নগর কালীবাড়ির বাৎসরিক উৎসব ও অন্নকূট মহোৎসবের কিছু মুহূর্ত তুলে ধরলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা যদি এই মন্দিরে এসে থাকেন, এই মন্দিরের পরিবেশ আপনাদের কেমন লাগলো তাহলেও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এভাবেই বাংলার ঐতিহ্য আর নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরব। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী।